ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পোষণের চেষ্টা করছে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এটি দেশটির অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব বলে মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদুর রহমান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নে এয়ার মিসাইল সহ বিভিন্ন সমরাস্ত্র কেনা হচ্ছে, যাতে যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি থাকে বাংলাদেশের। স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলে সরকারের কোনো সমস্যা নেই বলেও জানান তথ্য উপদেষ্টা। Savoy Disco. Indulgence redefined. অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পুশিন নিয়ে উত্তেজনা বেড়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। সচিবালয় ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ডক্টর ইউনূস সরকারের সময়ের বাংলাদেশ ভারত তিক্ত সম্পর্ক থেকে দুদেশই এখন বের হতে চায় বলে জানান তিনি। বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে সীমান্তে পুশিনের চেষ্টা হচ্ছে। এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের সমস্যা বাংলাদেশের। বিগত আওয়ামী লীগ সরকার এক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা সংশোধন হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, নতুন করে পরিকল্পনা সাজিয়ে চলতি বছরেই জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের তিস্তা প্রজেক্টেরও যদি কিছু এক্সটেনশন করে সব মিলিয়েও 20,000 কোটি টাকার মতো খরচ হতে পারে। এই টাকাটা বাংলাদেশ সরকারই আসলে দিতে পারে। এটা কোনো বড় টাকা মোটেও না। যদি 7 বছরে হয় 2,5-3 হাজার কোটি টাকা প্রতি বছর। কিন্তু একই সাথে সরকার আবার এই অপশনও রাখছে, এইটার ব্যাপারে কেউ সাহায্য করবে কিনা, করতে পারে কিনা, সেটাও আছে। যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি রাখার জন্য সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়ন করতে চায় সরকার। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য এয়ার মিসাইল সহ নানা সমরাস্ত্র কেনা হচ্ছে। বাংলাদেশ তার সামরিক বাহিনীকে উন্নত, আধুনিক এবং কমব্যাট রেডি একটা কথা বলা হয়, যে কোনো রকম যুদ্ধের পরিস্থিতির জন্য প্রস্তুত করার কাজ চলমান আছে। অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি মানে যেগুলোকে আমরা সহজ ভাষায় ড্রোন বলি, আননোন এরিয়াল ভেহিকলস, এগুলো কেনার জন্য আরও অনেকগুলো, যেমন ধরুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এগুলো বাংলাদেশ প্রকিউর করার জন্য কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার জন্য অন্তর্বর্তী সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অনুমোদন দিয়েছে বিএনপি সরকার। তবে স্থানীয় সরকার নির্বাচনে পদ পদবি ব্যবহার না করে দলটির কেউ ব্যক্তিগতভাবে অংশ নিতে চাইলে সমস্যা নেই। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের কোনো নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমন কি মামলা থাকা, জেলে থাকার পরও। মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। বলেন, এর গ্রাউন্ড ওয়ার্ক চলছে, গঠন করা হচ্ছে মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেল। সব বন্ধ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।